শুভেন্দু অধিকারী, তিনি না একটা সময় বলেছিলেন যে আমি ওই হেলিকপ্টারে টপকানো নেতা নই, আমি সিঁড়ি ভাঙতে 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 একটা জায়গায় এসেছি। আচ্ছা, পলিটিক্সে অনির্বাণ তুমি যখনই দেখবে এই যত রকম এই নেপোটিভ ক্রিড আছে পুরো ভারতবর্ষে, তাদের পুরো সিস্টেমটাই এটা। পুরো সব জায়গায় এই ডেমোক্রেসিটাকে যে আজকে এমন জায়গায় নিয়ে গেছে না, ওই নেপোটাইজ ক্রিড যত আছে সব ভারতবর্ষে, তার মানে উচ্চস্থ উদাহরণ হচ্ছে এই অভিষেক ব্যানার্জি নিজে। উনি না, উনি এই করতে গিয়ে এবং মমতা ব্যানার্জি ওনাকে মানে কি স্নেহ করে, অথচ মমতা ব্যানার্জি নিজেরই ভুল করে বা ইচ্ছে করেই হয়তো আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, তাতে সবচেয়ে বেশি যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে উনি নিজেকে যুবরাজ বলেন, অথচ সবচেয়ে বেশি যেটা ক্ষতি করেছে তা হচ্ছে যুব সমাজের। আজকে তুমি বলো না পশ্চিমবঙ্গের যুব সমাজের এত মানে তোমার ট্যাক্সের টাকায় খরচা করে 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 এরা তোমার মানে যে মৌলিক অধিকারের জন্য নাকি উনি কোর্টে গেছেন, অথচ এই চাকরির অধিকার থেকে বঞ্চিত করার জন্য, ডিএর অধিকার থেকে বঞ্চিত করার জন্য তোমার ট্যাক্সের টাকায় খরচা করে করে শুধু অভিষেক বাবুর যেন তহবিল ভরে থাকে, সেই জন্য বারবার সুপ্রিম কোর্টে গেছে। তো আজকে দেখুন, আজকে মানে উনি শুধু নিজের ক্ষতি করেননি, উনি তো নিজের ক্ষতি করে না করে উনি চলে যাক, কিন্তু উনি যেইভাবে আজকে বাংলার ক্ষতি করে দিয়েছেন সেটার কথাটা বাংলার মানুষকে ভাবতে হবে। এবং আজকে যে ওই মানে পলিটিক্সটা যে মানে শুধুমাত্র আপনার এই আমাদের প্রধানমন্ত্রী বলেন না সবসময় যে পলিটিক্সটা শুধুমাত্র আমাদেরকে সেবার জন্য, এই সেবার শুধু পলিটিক্স, সেটার থেকে আমরা অনেক দূরে সরে গেছিলাম, বাংলার মানুষ দূরে সরে গেছিল, সেখান থেকে আজকে সেটা জায়গা ফিরে এসে আইনের শাসন হবে। উনি কেন, ওনার ওই যেটা বলছিল ওনার সাহেব টাইপ সবার কণ্ঠস্বর হবে। এবং আমি তোমাকে বলছি পশ্চিমবঙ্গে এমন কোনো দুর্নীতি নেই যার সাথে অভিষেক ব্যানার্জি নেই।